ভালোভাবে থেকো। Oh my God, Raghu, I call you back. এই মেয়ে, তুমি এটা কি করতে যাচ্ছিলে? ছাড়ুন, ছাড়ুন, আপনি আমাকে ছেড়ে দেন, ছাড়ুন। কি হয়েছে? আর আপনি আপনার জীবন এভাবে কেন শেষ করতে যাচ্ছেন? আমি আমার এই জীবনে রাখতে চাই না, আমি মরে যেতে চাই। কেন, কি এমন হয়েছে যে আপনি আপনার জীবন রাখতে চান না? সব খুলে বলুন আমাকে। আমি চোর চোর চোর, আমার ব্যাগ চুরি করলি, পালালো কেউ, ধরো গো, চোর চোর। এই যে মিস্টার, দেখে চলতে পারেন না? না, মানে আই এম সরি। সরি বললে কি আর সব ঠিক হয়ে যায়? রাস্তায় দেখে চলা তো উচিত, তাই না? আপনি না দেখে দৌড়াচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? এক্ষুনি তো একটা বড় ধরনের বিপদ ঘটে যেত। চ, এই চ। এই মেয়ে, এদিক দিয়ে কোনো চোর পালাতে দেখলে? না আঙ্কেল, আমি কোনো চোরকে পালাতে দেখিনি। ও মাই গড, ওরা কি চোর ছিল? একটু ভালো করে মনে করো না, দুটো ছেলে আর একটা মেয়ে ব্যাগ চুরি করলি, পালিয়ে গেছে। আঙ্কেল, ওরা কি চুরি করে নিয়ে পালিয়েছে? আর কিভাবে চুরি করলো? তাহলে কোনো মা পালিয়ে যায়, তারপরে আমার টাকা চুরি করলে পালিয়ে যায়। জানো মা, মেয়েটা অনেক সুন্দর ছিল, আমি ভেবেছিলাম আমার আর একটা বিয়ে হবে। বিয়ে তো হলো না, আসলে মেয়েটা চোর ছিল। আমার বউ তো আর আমাকে বাড়িতে ঢুকতে দিবে না। আমার বউ ওর মালা কেনার জন্য টাকা তুলতে দিয়েছিল, সব টাকা চুরি হয়ে গেল। এখন আমি কি যে করি? কি আর করবেন, মার খাবেন? এই বয়সে মেয়েদের পাল্লায় পড়তে আপনার লজ্জা লাগে না? জানতো আপনার টাকা চুরি হয়েছে, বেশ হয়েছে। আমার আমও গেল, শালাও গেল। পটলা, তোর নিজের জান বাঁচিয়ে তুই পালা। কিরে রোমিও, তুই কি করছিলি? তোর জন্য তো আর একটু হলে ধরা খেয়ে যেতাম। ওই মেয়েটাকে দেখেছিস? ওই মেয়েটা মানে? দেখ রোমিও, তুই যদি অন্য মেয়ের সঙ্গে কথা বলিস, আমি কিন্তু তোকে মেরে ফেলবো। আরে না না, অন্য কিছু না। ওই মেয়েটার সঙ্গে ধাক্কা লেগেছিল তো, তাই ভাবলাম ওর কাছে ভালো জিনিস থাকলে সেগুলো নিয়ে আসা যায় আর কি। ও ঠিক আছে, চল। হ্যাঁ হ্যাঁ চল, না হলে তো আবার ওরা অপেক্ষায় থাকবে। কিরে, আর কতদিন লুকে লুকে দেখবি? এবার তো তোর মনের কথাটা বলে দে, না হলে কবে দেখবি হারিয়ে যাবে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। আজ আমি ওকে আমার মনের কথা বলেই ছাড়বো। রোমিও, এই রোমিও,
কি রে, তোরা এখানে কেন? বল, কিছু বলবি? হ্যাঁ, আমি তোকে কিছু কথা বলতে চাই। কি বলবি বল। হ্যাঁ বলছি, আমি তোকে পুলিশ? এ ভাই, পুলিশ পুলিশ। হ্যাঁ, চল দাঁড়া। মেঘা, হ্যাঁ তোরা এদিকে যা। এই ছেলে, তুমি এখানে কি করছো? আমি আপনাদের বাড়িতে একটা কাজের খোঁজে এসেছি। তো এখানে দাঁড়িয়ে কেন? চলো ভিতরে চলো। হ্যাঁ হ্যাঁ চলুন। ফিরদৌস, ছেলেটা কে রে বাবা? ও আমাদের বাড়িতে কাজের জন্য এসেছে বাবা। তো বাবা, তুমি কি কি কাজ করতে পারো? আঙ্কেল, আমি সব কাজ করতে পারি। আপনি যে কাজটা বলবেন আমি সেই কাজটাই করে দেব। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কাল থেকে কাজে লেগে পড়ো। এই মেয়েটাই তো সেই মেয়েটা। একটু পরে আসলে হয়তো কাজটা হয়ে যেত। এবার মনে হয় কাজটা গেল। বাবা, কে ওই ছেলেটা? মারে, এই ছেলেটা আমাদের বাড়িতে কাজের জন্য এসেছে। আচ্ছা ঠিক আছে। এসো। এ মুস্কান, কি ব্যাপার রে? রোমিওকে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না। রোমিওর আমাদের কাছে আসবে না রে, ও বড় লোক বাড়িতে কাজ পেয়ে গেছে। এই, তুই এসব কি বলছিস? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। চল চল, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। কি হলো, আয়। চ। আচ্ছা রোমিও, তুমি চুরি কেন করো বলো তো? তুমি এত সুন্দর দেখতে, তুমি শিক্ষিত ছেলে, তুমি তো একটা ভালো কাজও করতে পারতে চুরি না করে। হ্যাঁ, ভালো কাজ খোঁজার আমি অনেক চেষ্টা করেছি, তবুও কোথাও খুঁজে পাইনি। আর আমি চুরি কেন করি সেটা আমার সঙ্গে চলুন, তাহলেই বুঝতে পারবেন। আসুন। এবার বুঝতে পেরেছেন আমি কিসের জন্য চুরি করি? হ্যাঁ, আমি সব বুঝতে পেরেছি। সত্যি রোমিও, তোমার মনটা অনেক ভালো। রোমিও, আমি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলুন। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? আপনি সত্যি কথা বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমিও আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু ভয়ে কোনোদিন বলতে পারিনি। আজ আর কোনো ভয় নেই। আই লাভ ইউ টিনা, আই লাভ ইউ। মেঘা, ওই দেখ রোমিও।
কিরে রোমিও, তুই এখানে দাঁড়িয়ে, এই মেয়েটা সে ওই মেয়েটা না? রোমিও এখানে কি করছে? হ্যাঁ, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আর খুব তাড়াতাড়ি বিয়েটা করতে যাচ্ছি। কিন্তু তোরা থাক তাহলে, আমরা গেলাম। এসো। আমি আমার এই জীবনে রাখবো না, আমি মরে যাব। আমি রোমিওকে ছেড়ে থাকতে পারবো না। তাহলে কি করব বলেন? এর জন্য আমি আমার জীবন শেষ করতে যাচ্ছিলাম। সবই তো বুঝলাম, কিন্তু আপনার তো জানা উচিত এই দুনিয়ায় কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। আর তাছাড়া আপনি যেমন আপনার ভালোবাসার মানুষকে পেতে চেয়েছেন, সেও তো তার ভালোবাসার মানুষকে পেতে চেয়েছিল। সেই জন্যই তো এই ডিসিশনটা নিয়েছে, তাই না? আর তাছাড়া আপনারা যথেষ্ট ভালো কাজ করেন, কিন্তু একজনের ক্ষতি করে অন্যজনের উপকার করা এটা তো ঠিক না। আপনার যখন উপকার করাই লাগবে, আপনি নিজে টাকা ইনকাম করুন, নিজে একটা ভালো কাজ করে তারপরেই অনাথ বাচ্চাগুলোকে সাহায্য করুন, তবেই তো উপরওয়ালা আপনাকে ভালোবাসবে, তাই না? আচ্ছা, সে যাই হোক, বাদ দেন এইসব। আপনি নতুন করে আপনার জীবনটা শুরু করুন। আমি আমার অফিসে আপনাকে চাকরি দেব, আপনি কি আমার সঙ্গে যাবেন? আমার অফিসে চাকরি করে ওই বাচ্চাগুলোর আপনি পাশে থাকবেন, দেখবেন অনেক ভালো লাগবে। হ্যাঁ, করব। আমার জীবন নতুন করে শুরু করব। আর আমার জীবন পরিবর্তন করার জন্য আপনাকে অনেক বড় ধন্যবাদ। ও কোনো ব্যাপার নেই, চলুন।